গুড মর্নিং সবাইকে। আজকে র্যাপিডোতে আমার তৃতীয় দিন। আজকে এখন বাজে 8টা। আজকে টার্গেট নিয়েছি 1000 কমপ্লিট করার। আর বিশেষ করে তো তোমরা সবাই জানো মালদাতে 1000 কমপ্লিট করা মানে অনেক টাফ। দেখি চলো আজকে হয় কিনা। 8টা থেকে চালু করলাম, 1000 টাকা কমপ্লিট হচ্ছে কিনা আজকে। স্টেশন ঢোকা মাত্র এত যে বৃষ্টি যে কখন ছাড়বে, তার মধ্যে কি কমপ্লিট হবে কিনা তাও ঠিক নেই। আজকে যে কী করতে 1000 টার্গেট নিলাম করার জন্য, সেই 8টা থেকে শুরু করেছি। এখন বাজে দেখো 5টা 20। আজকে কতটা হয়েছে দেখো, সে 9 ঘন্টা 9.5 ঘন্টা হতে চললো। তার মধ্যে একটা রাইড এসছে দেখো, মালদা স্টেশন থেকে বিএম গ্র্যান্ড, যেটাতে কোনো রেটই শো করে না। চলো এটাকে অ্যাকসেপ্ট করি, কত টাকা দিচ্ছে দেখা যাক। ফাইনালি এটা ভাড়া দেখাচ্ছে দেখো 43 টাকা। 1000-এর টার্গেট নিতে গিয়ে হাতের অবস্থাটা কি করেছি দেখো, এদিকটা লাল এদিকটা সাদা, সেমই হয়। এদিকটা লাল এদিকটা সাদা, এত রোদ এত গরম। 8 ঘন্টা 9 ঘন্টা বাইক চালানো। গুড মর্নিং সবাইকে। কালকে বাড়ি আসতে আসতে অনেক রাত হয়ে গেছিলো, মিনিমাম 10টা বেজে গেছিলো। তো কালকে তো ভিডিও বানানো হয়নি। আজকে তোমাদেরকে দেখাই কতটা আর্নিং হয়েছিল, তারপরে তোমাদেরকে বলছি। এটা হলো কালকের আর্নিং, 661 টাকা 43 পয়সা। সেই সকাল 8টা থেকে ধরো 10টা অবধি, মানে মিনিমাম ধরে চলো 14 থেকে 15 ঘন্টা। মালদাতে যারা যারা র্যাপিডো চালাচ্ছ তাদেরকে সবাইকে একটাই কথা বলবো যে 13 থেকে 14 ঘন্টা বাইক চালিয়ে 661 টাকা ইনকাম করা, তার মধ্যে আবার ওখান থেকে ধরো গাড়ি তেল নিজের, সেই হিসাবে মালদায় র্যাপিডো এখনও অতটা সহজ না চালানো আমার মতে। আর সবথেকে বড় ব্যাপার, মালদায় র্যাপিডোতে বড় কোনো রাইড পাওয়া যায় না, সব ছোটো রাইড। ই রিক্সার যেরকম রাইড হয় ওরকম 10 টাকা 20 টাকা, হার্ডলি গেলেও 40 টাকা, তার বেশি হয় না। মালদায় র্যাপিডো এখনও অতটাও হয়নি। আর নতুন যারা ভাবছো যে মালদায় র্যাপিডো চালাবা, র্যাপিডো অতটাও সহজ না। ধরে চলো ওই মিনিমাম 10 থেকে 12 ঘন্টা ডিউটি করে ওই 400 টাকা আর্নিং, তার থেকে বাইরের এসে কাজ করাই অনেক ভালো।